নারীর সবচেয়ে নিরাপদ আশ্রয় যে বাবা, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যাতে সহযোগী কন্যা ফারজানা রহমান ইপসিতা নিজ বাবার পাপ আর অপকর্মের শাস্তি চান কানাডা প্রবাসী ইপসিতা। যখন আমি চেয়ার থেকে উঠতে যাবো তখন সে আমাকে চাপতে ধরে। দর্শক শ্রোতা, এবার নিজের বাবাকে নিয়ে মুখ খুললেন মেয়ে। দর্শক শ্রোতা, নিজের বাবার যে অবৈধ কোটি কোটি টাকার সম্পদ তা নিয়ে এবার যে জানা গেল। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বর্তমানে বেনজির আহমেদের কাণ্ড চলতেছে, যে তার অবৈধ যে সম্পত্তি রয়েছে তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে এবং তিনি নাকি দেশ ছেড়ে পালিয়েও গিয়েছে। দর্শক, অবশেষে কি বললেন তার মেয়ে, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং এর মধ্যে কিন্তু অনেক তথ্য রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। কেঁচো খুঁড়তে সাপ অথবা থলের বিড়াল, বেরিয়ে আসা সব প্রবচনকে পেছনে ফেলে এখন শীর্ষে লাখ টাকার ছাগলে খেলো কোটি টাকার সম্পদ। দর্শক, বলছি সরকারি প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কথা। পরিবারের সদস্যরাও এখন তার দায় নিতে চান না। মতিউরের প্রথম পক্ষের কন্যা কানাডা প্রবাসী ফারজানা রহমান ইশপিতার ফাঁস হওয়া অডিও বার্তায় তিনি বলেন সব অপকর্মের দায় মতিউরের, পিতার শাস্তিও দাবি করেন তিনি। আরো জানাচ্ছেন শাকিলা করিম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কেঁচো খুঁড়তে সাপ অথবা থলের বিড়াল বেরিয়ে আসা, যে প্রবচনই বলা হোক না কেন, সব প্রবচনকে হার মানাচ্ছে সাবেক কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের কীর্তি। এখন বলা হচ্ছে লাখ টাকার ছাগলে খেলো কোটি টাকার সম্পদ। মতিউরের এমন কাণ্ডে বিব্রত তার স্ত্রী সন্তানরাও। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে ভুগছেন মানসিক অবসাদে। এ নিয়ে মুখ খুলেছেন মতিউরের প্রথম পক্ষের কন্যা ফারজানা রহমান ইপসিতা। নিজ বাবার পাপ আর অপকর্মের শাস্তি চান কানাডা প্রবাসী ইপসিতা। তুই যে আমাদেরকে ধোঁকা দিছস, এটা আমরা কি করব? আমরা কই যাবো? আমরা কারে মুখ দেখাবো? মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও দুই সন্তান ইপসিতা ও আহমেদ তৌফিকুর রহমান অর্ণব মতিউরের ছাগল কাণ্ডে বিব্রত। মতিউরের কানাডা প্রবাসী কন্যা ফারজানা রহমান ইপসিতা স্বজনদের কাছে ভয়েস মেসেজে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে না রে বাপু, ভালোবাসলে সে এভাবে চিট করতো না। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন মতিউরের প্রথম পক্ষের কন্যা ইপসিতা। যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন, সেই বাবাকে দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়। আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে আমাদের ধোকা দিছে। আমি তাকে ছাড়ুন জীবন না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। ইপসিতা ভয়েস মেসেজে আরো বলেন, মানুষের দোষ নেই, দেশের মানুষ আসলেই কষ্ট করে। মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। ইপসিতা বলেন, তার বাবাকে রক্ষা করার কোনো ইচ্ছাই তার নেই, তিনি ধোঁকাবাজ। বিশ্বাস করেন, আমার বাবার আইনি আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার। আমার তার উপর জিদ, কারণ সে যদি সত্যি করে থাকে, আমি যদি আরো প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে, বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ব না। বর্তমান পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেন ইপসিতা। সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে, বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা করছে। প্রভাব খাটিয়ে অঢেল সম্পদ অর্জনের খবর জানাজানি হওয়ার পর থেকে মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজও আত্মগোপনে। তিনি উপজেলা পরিষদ অফিসেও যাচ্ছেন না, বসুন্ধরার বাসাটিও ফাঁকা। কোথায় আছেন ঘনিষ্ঠজনরা তা বলতে পারছেন না। ছেলে আহমেদ তৌফিকুর রহমানও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন না, দেখা করছেন না কারো সাথে। ব্যক্তি জীবনে মতিউর ছিলেন রহস্যে ঘেরা। পদোন্নতি, সম্পদ অর্জন, ব্যবসা বাণিজ্য, পারিবারিক নাটকের নানা তথ্য ফাঁস হয়েছে তার কন্যার ভয়েস মেসেজে। এখানে না কেউ একজন মাস্টার গেম আছে, কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে। আমি 100% এখন লিখে ফেলেছি। শুধু কন্যার ক্ষোভই নয়, মালয়েশিয়ায় পাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার লাভলিও চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন। লাভলির মেডিকেল পড়ুয়া মেয়ে মাধবী বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভেঙে পড়েছেন। জানা যায়, স্বামীকে ডিভোর্স দিতে দ্বিতীয় স্ত্রীকে চাপ দিচ্ছেন মতিউরের বোন। মঙ্গলবার মতিউরের ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট জব্দ করার পর ওলটপালট হয়ে যায় সব।
ভাইয়েরাও চলে গেছেন আত্মগোপনে। বন্ধু শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে মজার ছলে বলছেন, এক ছাগলে তছনছ হলো মতিউরের সাজানো বাগান। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সবাইকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। টাকা পাচার বাংলাদেশের একটি বড় সমস্যা। একজন অভিজ্ঞ লোক বলেছিলেন যে পানি যত গভীরই হোক, যদি নৌকা ভালো হয় তো পানির উপর দিয়ে তত্ত্ব দিয়ে নৌকা চলে যায়। আবার পানি অগভীর পানিতেও যদি নৌকা ছিদ্র হয়, নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু নৌকা ডুবে যায়। মানে যে নৌকা পানির জন্য যে নৌকা তার গতি পায়, সেই পানির কারণেই নৌকা আবার মৃত হয়ে যায়। এই যে ঘটনা, সেমনি যেমন আপনাদের অনেকেরই যারা বড়লোক তাদের বাড়িতে বাথটাব আছে, বাথটাবের ওয়াটার ড্রেনেজের যে কর্ক থাকে নিচের দিকে, সেটা যদি ছিদ্রটা যদি বন্ধ না করে, কর্ক না লাগিয়ে যদি আপনি সারাদিন ওখানে পানি ঢালতে থাকেন তাহলে বাথটাব পূর্ণ হবে না। ঠিক এভাবে বিদেশ থেকে সাহায্যের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে বিভিন্নভাবে যে টাকা বাংলাদেশে আনা হচ্ছে, সেই টাকা যদি পাচার হয়ে যায় তাহলে তো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সংকট কাটবে না। এখন বৈদেশিক মুদ্রা যারা পাচার করছেন, যারা বিদেশ থেকে টাকা পাচার করছেন, তাদের আইনগত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই যারা অর্থ পাচারকারী তারা দেশের বিচারক, আইনজীবী সহ অনেকের চাইতেও অনেক বেশি জ্ঞানী, ফলে তাদেরকে ধরার কৌশল মানে একদমই পাচ্ছে না। মোটা থেকে কয়েকটি ভাবে এই দেশের টাকা পাচার হচ্ছে। এর মধ্যে একটি যেমন হুন্ডি, সরাসরি হুন্ডি, এখানে কোনো প্রমাণ থাকে না, নগদ টাকা এখানে দেয় এবং বিদেশে বসে সেখানে নগদ টাকা তারা পেয়ে যায়। এটি একটি কৌশল এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই, দু একটি ছাড়া ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই এই টাকার কোনো, তারা ধীরে ধীরে ওখানে ধরেন 50 লাখ টাকা নিল বা 5 কোটি টাকা নিল, সে হয়তো 3 বছর 4 বছর ধরে সেই টাকাটা আস্তে 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 নিজের আয় রোজগার দেখিয়ে বিভিন্নভাবে সেই টাকাটা ব্যবহার করে বিদেশে। এখন বলেন যে তারা কি বুঝতে পারে না? হ্যাঁ, বুঝতে পারে। আপনারা দেখেছেন লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান, তার কোনো বৈধ আয় নাই। সেই দেশের সরকারও জানে যে তারেক রহমানের কোনো বৈধ আয় নাই। তারপরে সেই দেশের আইনের ফাঁক ফোকর দিয়েই তারেক রহমান সে দেশে টিকে আছে, বহাল তবিয়তে টিকে আছে, রাজকীয় হালে চলছে। সেখানে সে দেশের আইনেও ফাঁক ফোকর আছে, সেই ফাঁক ফোকর করলে তারা বেরিয়ে যাচ্ছে। তো তাহলে আমরা কি করে তাকে ফেরত আনবেন এবং তার কাছ থেকে পাচার করা টাকা উদ্ধার করবেন? এমন ভাবে ধরেন বাংলাদেশ থেকে আরেক। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিওকে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।